আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ক্রিয়েটিভ ডিজাইনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফটোশপের আজকের একটি নতুন টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ছবি থেকে অবজেক্ট রিমুভ করতে হয়। যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে 3 জন আছে এবং এইখানে 2 জন আছে। তো মাঝখানের পার্সনকে কিভাবে রিমুভ করতে হয় এবং সবকিছু ঠিক রেখে অর্থাৎ প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে একটা পার্সন কিভাবে রিমুভ করতে হয় আজকে আমরা সেটাই শিখব। তো চলেন শুরু করা যাক। তো পার্সন রিমুভ করার জন্য আমরা প্রথমে ছবিটাকে সিলেক্ট করে নেব। ছবিটাকে সিলেক্ট করে নিয়ে ছবির একটি কপি করে নেব। তো কপি করার জন্য আমরা কি করব, এই লেয়ার সেকশনে গিয়ে মাউস থেকে রাইট বাটনে চাপ দিয়ে ডুপ্লিকেট লেয়ার করে একটা লেয়ার ক্রিয়েট করে নিব। তো লেয়ার ক্রিয়েট করার পর আমরা এখানে উপরের লেয়ারটা সিলেক্ট রেখে এখান থেকে অর্থাৎ টুলবার থেকে ল্যাসো টুলটা নিয়ে নিব। ল্যাসো টুলের মাধ্যমে আমরা যে পার্সনটাকে রিমুভ করব সেই পার্সনটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেব। তো চলেন সিলেক্ট করে নেই। তো ল্যাসো টুলের মাধ্যমে আমরা এইভাবে যে অবজেক্টটা রিমুভ করব সেটাকে ভালোভাবে সিলেক্ট করে নিব। তার পাশে দেখতে হবে সিলেক্টের সময় সিলেক্টের অংশ যেন ছবির মধ্যে না আসে। তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর তো আমরা এখান থেকে যাব সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপ্যান্ডে আসার পর এক্সপ্যান্ড রেশিও রাখবো 4 পিক্সেল। তো অর্থাৎ আমরা যে কোনো ছবি রিমুভ করার জন্য এক্সপ্যান্ড সেকশনে 4 রাখলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তো চলেন 4 রাখি এবং ওকে বাটনে প্রেস করি। তাহলে দেখতে পারবো যে আমাদের এই সিলেক্টের অংশটা একটু হলেও এক্সপ্যান্ড হয়ে গেছে। তো এক্সপ্যান্ড হওয়ার পর আমরা এডিট সেকশনে যাব। এডিট সেকশনে যে এখানে ফিল অর্থাৎ কিবোর্ড থেকে শিফট প্রেস করে F5 প্রেস করলে আমরা ফিল অপশনটা দেখতে পারবো। তো ফিল অপশনে চাপ দেওয়ার পর এখানে কন্টেন্ট অ্যাওয়ার এই অপশনটা সিলেক্ট করে আমরা ওকে বাটনে প্রেস করব। তারপরে দেখতে পারবো ফটোশপের একটি নতুন জাত। বুম, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা কন্ট্রোল থেকে ডি সিলেক্ট করে নেব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে আমাদের যে সাবজেক্টটা ছিল অর্থাৎ যে পার্সনটা ছিল খুব সহজেই রিমুভ হয়ে গেছে। চলেন আমরা একটু বিফোর আফটার দেখি। বিফোর আফটার দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই ছবি থেকে পার্সন রিমুভ হয়ে গেছে, সবকিছু ঠিক আছে। তো চলেন আমরা আরেকটা ছবি থেকে আরেকটা পার্সন রিমুভ করে দেখি। তো আমরা আরেকটা ছবি নিয়ে নিছি। তো আমরা এখান থেকে যে কোনো একটা পার্সনকে রিমুভ করব। তো ধরেন এই পার্সনটাকে আমরা রিমুভ করব। তো এই পার্সনটাকে আমরা একটু জুম করে নিই, এখান থেকে একটা লেয়ার ক্রিয়েট করে নিই, এখান থেকে ল্যাসো টুলের মাধ্যমে এই পার্সনটাকে সিলেক্ট করে নেব খুব সুন্দরভাবে। তো চলেন ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করে নিই। তো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর আমরা সিলেক্ট সেকশনে যাব। মডিফাই থেকে আবার আগের মতো এক্সপ্যান্ডে 4 পিক্সেল রেখে ওকে দিব। ওকে দিয়ে তারপরে এডিট থেকে ফিলে যাব। ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার অপশন সিলেক্ট করে ওকে দিব, দিয়ে একটু ওয়েট করব। তারপরে আমরা দেখতে পারবো ফটোশপের ম্যাজিক্যাল একটা প্রুফ। তো দেখেন খুব সহজেই রিমুভ হয়ে গেছে। বিফোর আফটার। তো দেখতেই পারলেন আমরা দুইটা ছবিতে কিভাবে ফটোশপের মাধ্যমে পার্সন রিমুভ করলাম পিছনের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ঠিক রেখে। তো আজকে এটাই ছিল আমাদের চমৎকার একটি টিউটোরিয়াল। অবশ্যই আমাদের টিউটোরিয়ালটি আপনার ভালো লেগেছে এবং আমাদের টিউটোরিয়াল আপনার কেমন লাগে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং এরকমই আরো ইন্টারেস্টিং এবং সুন্দর ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক এবং ফলো দিবেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ঠিক ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওতে। আসসালামু আলাইকুম। স্টে ক্রিয়েটিভ, স্টে র।